বিরাব্বিকুমা তুকাজ্জিবান। আমরা আজকে এমন একটা পরিবেশে, এমনই একটা মুহূর্তে আল্লাহ আমাদেরকে এই চট্টগ্রাম, একটা নন্দিত চট্টগ্রাম, নন্দিত প্রেস ক্লাবে একত্রিত হবার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। সেই জন্য পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। যারা এমনই একটা মহতি কাজে, মহতি আলোচনায় অংশগ্রহণ করবার জন্য উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেককে জানাই আন্তরিকভাবে অভিনন্দন, কৃতজ্ঞতার সাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা আমার সালাম গ্রহণ করায় আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয়া একজন অতি গণ্য ব্যক্তি, যিনি সরকার কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত একজন ব্যক্তি। আমরা কেউ যদিও স্বীকৃতি সরকারিভাবে পাইনি, কিন্তু স্বীকৃতি পাওয়া একজনকে তো পেয়েছি, এটাই আমাদের কাছে বড়। তো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বিষয়টা, আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে, আমরা চট্টগ্রাম শহরবাসী, আমরা প্রাকৃতিকভাবে আমরা মুহুর্মুহুর মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আমি বিগত বেশ কিছুদিন বললে ভুল হবে, বেশ কয়েক বছর আগে ভূতত্ত্ববিদদের কাছ থেকে একটা কথা জেনেছি। সেই কথাটা হচ্ছে, আমাদের গোটা বাংলাদেশের মধ্যে এই চট্টগ্রামটা সবার আগে নাকি তলিয়ে যাবে, পানির নিচে তলিয়ে যাবে। এই পানির নিচে গোটা দেশ থেকে সবার আগে তলিয়ে যাওয়া একটি অঞ্চল হলো আমাদের অঞ্চল। অথচ আমাদের অঞ্চলটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, বারোয়ারিয়ার পূর্ণভূমি, অপূর্ব সৌন্দর্যের চট্টগ্রাম এইভাবে সবার আগে হারিয়ে যাবে, সবার আগে তলিয়ে যাবে, এটা ভাবতে যেন আমার খুব কষ্ট লাগে, খুব চিন্তা লাগে। কেন সবার আগে আমার এই চট্টগ্রামটা তলিয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে দয়া করুন, আমাদেরকে রহম করেছেন বিদায় বারোয়ারিয়ার পূর্ণভূমিতে আমাদেরকে জীবনযাপন দুনিয়াদারি করবার মতো সুযোগ দিয়েছেন, সেই জন্য কৃতজ্ঞ। আমি আজকে আসার সময়, এই অনুষ্ঠানে আসার সময় আমি দেখলাম যে আমাদের এলাকায় বড় একটা খাল আছে, কর্ণফুলী নদী সংযোগ সম্পন্ন একটা খাল, মহেশখাল যার নাম। আমি দেখে আসলাম মহেশখালে থই থই পানি। কই, এখন তো বৃষ্টি নাই, এখন তো বৃষ্টি নাই, অজোর দ্বারাই বৃষ্টি নাই, প্রবল বৃষ্টি নাই, অথচ খালে পানি ভরা। যদি বৃষ্টি হয় তাহলে আমার এলাকাটা তলিয়ে যাবে। এর কারণটা হিসেবে আমি আজকে মনে করতেছি, আমার ভূতত্ত্ববিদদের আগাম ভবিষ্যৎবাণী